বাংলাদেশ আম জনগণ পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। যে গাছ লাগাই পরিবেশ বাঁচাই, এই প্রতিপাদ্যে আজকে বাংলাদেশ আম জনগণ পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আম জনগণ পার্টির ঢাকা বিভাগের সংগঠক মাওলানা মোহাম্মদ ওমর ফারুক এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহজালাল আনসারি এবং সদস্য সচিব সবুজ ভাই সহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে কিন্তু আজকে বৃক্ষরোপণ কর্মসূচি। আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর জাতিসংঘের উদ্যোগে এই দিনটি পালিত হয় পরিবেশ সুরক্ষা এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরার প্রতিরোধ, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, বন উজাড়, বায়ু ও পানি দূষণ, খরা ও মরুকরণ এখন মানব সভ্যতার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। যা আমরা লক্ষ্য করেছি, আজকে বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আজকে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এই মুহূর্তে তারা বৃক্ষরোপণ করছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে। বাংলাদেশের দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে কিন্তু আজকে কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ আম জনগণ পার্টি কিন্তু আজকে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তারই অংশ হিসাবে কিন্তু আজকে বাংলাদেশে দর্শক, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমরা রয়েছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এবং আপনারা দেখছেন যেখানে বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু চলমান রয়েছে এবং তারা এখানে লক্ষ্য করেছেন যে এখানে একটি তারা গাছ লাগিয়েছে এবং ওই পাশেও তারা গাছ লাগানোর জন্য প্রসেসিং চলছে। এখানে আমরা লক্ষ্য করছি এখানে একটি পেয়ারা গাছ লাগানো হয়েছে। দর্শক, আপনারা দেখছেন আসলে যে সবুজ আমাদের দেশে যে আসলে 25% বনায়ন দরকার, কিন্তু আসলে আমাদের সেটা পর্যাপ্ত পরিমাণে নাই। আমাদের সকলের সচেতন হওয়া উচিত। এবারে আমাদের প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত প্রত্যেকটা লোকেরই কিন্তু এক একটি গাছ লাগানো উচিত। যার যার স্থান থেকে সে যদি দায়িত্ব পালন করে তাহলে কিন্তু আমাদের দেশটি একটি সবুজায়ন করা সম্ভব। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি যুক্ত রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে সোলাইমান সুমন এবং এখন আরেকটি নিম গাছ লাগানোর প্রক্রিয়া চলমান রয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু আরেকটি নিম গাছ লাগানো হচ্ছে। আপনারা জানেন যে একটি নিম গাছ যদি বাড়ির সামনে লাগানো হয় তাহলে যে এর বাতাসে যদি ঘরে প্রবেশ করে নাকি অনেক রোগের থেকেও রক্ষা পাওয়া যায়। আমরা তেমনই একটি উদ্যোগ দেখেছি যে বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে নিম গাছ এবং এখানে নিম গাছ সহ অনেকগুলো গাছ এখানে কিন্তু লাগানো হয়েছে এবং এখানে যে আম জনগণ পার্টির নেতৃবৃন্দ কিন্তু এখানে তারা উপস্থিত রয়েছেন। দর্শক, আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব যে
তারা কিন্তু বৃষ্টির মধ্যে তাদের কার্যক্রম আসলে বন্ধ নেই। আপনাদেরকে আমি এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব এখানে যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আম জনগণ পার্টির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে তাদের যে একটি উদ্যোগ, মহৎ উদ্যোগ নিয়েছেন, তারা বৃক্ষরোপণ কর্মসূচি। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে একটি র্যালি চলছে বাংলাদেশ আম জনগণ পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে। তারা কিন্তু একটি র্যালিতে অংশ নিয়েছেন মানুষকে সচেতন করার জন্য, যে একটি গাছ লাগাই, আমরা পরিবেশ বাঁচাই। এখানে বাংলাদেশে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সরকারিভাবে এবং বিভিন্ন বেসরকারিভাবে কিন্তু আজকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশই আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ। এই আমাদের ভবিষ্যৎকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকেই সচেতন হতে হবে এবং আমাদের যে 25% আমাদের দেশে গাছপালা লাগানোর দরকার, যে মরুভূমি দরকার, সেটা কিন্তু আমাদের আসলে নেই। সেটা আমাদের এ ব্যাপারে আরো সচেতন হতে হবে। পরিবেশই আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ। এবারে প্রতিপাদ্য ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরার প্রতিরোধ। আমাদের চারপাশের প্রকৃতি যদি না থাকে তাহলে উন্নয়ন দিয়ে কি হবে? আসুন আমরা সবাই মিলে একটি গাছ লাগাই, প্লাস্টিক কমাই, পানি অপচয় না করি, ছোট ছোট কাজে গড়ে উঠবে সুন্দর পৃথিবী। দর্শক, এই মুহূর্তে আমি একটু এখানে জানার চেষ্টা করব এখানে যারা উপস্থিত রয়েছেন। আমরা এখানে লক্ষ্য করছি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ঢাকা বিভাগের সংগঠক মাওলানা মোহাম্মদ ওমর ফারুক এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহজালাল আনসারী এবং সদস্য সচিব সবুজ ভাই সহ এখানে মহানগরের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে আসলে যে তাদের কর্মসূচি, এই কর্মসূচিকে ঘিরে তাদের আজকে যে কর্মসূচি পালন করছে এবং সামনে তাদের কি ধরনের কর্মসূচি থাকতে পারে এই সম্পর্কে জানার চেষ্টা করবো। আগে সবুজ বেড়ে দেন। জি, ধন্যবাদ। বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে দেশবাসীকে সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে সারা দেশব্যাপী বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে গাছ লাগানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আম জনগণ পার্টির বিভাগ ঢাকা বিভাগের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকের আমরা ভালো একটা জায়গা, আমরা মিটফুট, আমরা হসপিটাল এবং মেডিকেল কলেজে আমরা বৃক্ষরোপণ করলাম। আমরা দেশ বাঁচাই, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, গাছ লাগাই, আগামী প্রজন্মের জন্য আমরা গাছ লাগাই। আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং আমাদের সদস্য সচিব ফাতিমা তাসনিম এবং আমাদের সংগঠক ঢাকা বিভাগের আমাদের উমর ফারুক ভাই এবং আমাদের আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল আনসারী ভাই আমাদেরকে সার্বিকভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সার্বিকভাবে আমরা অল্প টাইমের ভিতরে ডে বাই ডে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সবাইকে গাছ লাগানোর অনুরোধ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা আমাদের ঢাকা মহানগর দক্ষিণ। আপনারা জানেন যে আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশ দিবসে সারা দেশব্যাপী বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে পরিবেশ রক্ষার্থে গাছ লাগান, মানে বৃক্ষ লাগান, এই পরিবেশে অংশগ্রহণ করতে সারা দেশব্যাপী জেলা, থানা এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সকল জায়গায় কার্যক্রম অব্যাহত আছে। তারই ধারাবাহিকতা আমাদের ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি ইতিমধ্যে আমরা বৃক্ষরোপণ করেছি ইনশাল্লাহ। এখানে আমাদের সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং ঢাকা বিভাগের যিনি সংগঠক জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব এবং মহানগর দক্ষিণের সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন, সকলেই সহযোগিতা করেছে। ইনশাআল্লাহ আমরা দেশবাসীর কাছে উদারত আহ্বান জানাবো যে আমরা দেশকে ভালোবাসি, দেশের পরিবেশ রক্ষার্থে আমরা সকলে এগিয়ে আসি। বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক জনাব মোহাম্মদ ডক্টর রফিকুল আমিন সাহেব এবং সদস্য সচিব ফাতেমা তাসনিম সহ ওনারা এই দেশকে আগিয়ে নিবে এবং ওনাদের সাথে আমরা সকলেই সহযোগিতা করে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যারা আজকে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আমি এবং ঢাকা বিভাগ এবং দলের পক্ষ থেকে বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। বিশেষ করে আপনারা অবগত আছেন আজ বিশ্ব পরিবেশ দিবস। আপনারা জানেন যে প্রতি বছর যতগুলা গাছ কাটা হচ্ছে ততগুলা গাছ লাগানো হচ্ছে না। আমরা যদি এটা নিয়ে যে আমাদের বাংলাদেশে 20 কোটি জনগণ, প্রায় 20 কোটি জনগণ যদি প্রত্যেকের ফ্যামিলির এগেইনস্টে 1:1 প্রত্যেকের জন্য প্রত্যেকে যদি একটা গাছও লাগায় তাহলে প্রতি বছর 20 কোটি গাছ লাগানো হয়। আমরা আজকে এই লাইভের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, আমরা যেভাবে আমাদের প্রত্যেকটা ইউনিট, আপনারা জেনে খুশি হবেন যে ঢাকা এই বাংলাদেশ আম জনগণ পার্টি অল্প কয়েকদিন এর মধ্যে আত্মপ্রকাশ, প্রায় 2 মাসে এখনো হয়নি, 1.5 মাস বয়স চলতেছে। এর মধ্যে প্রায় বাংলাদেশে 50টি থেকে আরো বেশি ইউনিটের মধ্যে একযোগে গাছ লাগানো কর্মসূচি চলতেছে। এর ধারাবাহিকতা আমরা আশা করি আগামী বছর আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এই কর্মসূচি পালন হবে। আমরা জনগণকে এটা বুঝিয়ে দিতে চাই যে সম্মিলিত শক্তি থাকলে এবং যদি সদিচ্ছা থাকে তাহলে দেশকে আমূল পরিবর্তন করা সম্ভব, যেটা আমরা সরকারে না গিয়েও আমরা পরিবর্তন করে দেখাতে পারবো, এটা আমরা বিশ্বাস রাখি। এবং জনগণ আমাদেরকে এইভাবে সহযোগিতা করবে। আমাদের আম জনগণ পার্টি মানে সাধারণ জনগণের এই পার্টি, এই পার্টির মালিকানা সমস্ত মানুষ হলো সাধারণ জনগণ। এই সাধারণ জনগণ আমাদের সমস্ত কর্মসূচি সম্পৃক্ত থাকবে এবং পাশে পাবো, এই আশা প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে ধন্যবাদ আপনাকে। আসলে যে একটা দেশ গঠন হয়, সমাজ প্রথম একটা পরিবার গঠন হয় কয়েকজন মিলে, পরিবার থেকে সমাজ গঠন হয়, তারপরে রাষ্ট্র। অর্থাৎ সমাজ যদি পরিশুদ্ধ এবং সমাজ যদি বিকশিত হয় তাহলে এরকম রাষ্ট্র বিকশিত হয়। একটা সভ্য সমাজ মানে একটা সভ্য রাষ্ট্র। অতএব আমরা চাইতেছি যে এরকম সামাজিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে কিভাবে একটা সভ্য রাষ্ট্র, একটা ভালো রাষ্ট্রের উপহার দেওয়া যায়, এটার একটা প্রতিশ্রুতি, একটা প্রতিচ্ছবি তুলে ধরার জন্য আমরা এই সামাজিক আন্দোলনগুলো আমরা সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাব এবং প্রত্যেকটা সামাজিক কর্মকাণ্ডে আমরা উত্তরভাবে সম্পৃক্ত থাকবে আমাদের দল ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু আসলে রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই আজকে আপনারা ঢাকার মধ্যে যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষ রোপণ করছেন, নিঃসন্দেহে একটি ভালো কাজ। এবং সামাজিক আন্দোলনের অংশ হিসেবে আপনারা আসলে ভবিষ্যতে কি কি কর্মসূচি গ্রহণ করবেন আর কিভাবে মানুষকে আসলে সচেতন করা উচিত? যেহেতু শহরে তো অনেক জায়গায় নেই গাছ লাগানো, তাই না? শহরে কেউ গাছ লাগাইতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে শুধু ভালো কাজ একটি নয়, সকল ভালো কাজের সাথে অংশগ্রহণ করবে বাংলাদেশ আম জনগণ পার্টি। বৃক্ষরোপণ এর একটা ভালো কাজের অন্যতম একটা দিক এবং আমরা আশা রাখি সকল ভালো কাজগুলো আমরা মানুষের সাথে মিলে এদেশকে আমরা নতুন ভাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের স্বপ্ন হলো যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটাকে সামনে রেখে আমরা সারা বাংলাদেশ ব্যাপী আজকের এই সময়তে আমরা একটা
প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে দেশবাসীকে নিয়ে আগামী বছর আমরা ব্যাপক কর্মসূচি করে আমরা পুরো থানা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রামগঞ্জ সহ শহর ভিত্তিক যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমরা বৃক্ষরোপণ করে পরিবেশ বান্ধব একটি দেশ আমরা গড়ে তুলব। ধন্যবাদ আপনাকে।